ফ্লাইং কার। সময় যতই পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে প্রযুক্তিরও উন্নতি হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে চায়না কোম্পানি তৈরি করে যাচ্ছে ফ্লাইং কার, যা রাস্তাঘাটে কোনো রকম যানজট ছাড়াই সময় মতো অফিস আদালতে পৌঁছে দেবে। এই ফ্লাইং কারগুলো চলবে বেইজিং, দুবাই, লন্ডন এবং নিউ ইয়র্কের মতো বড় বড় ব্যস্ত শহরগুলোতে, যেখানে রাস্তাঘাটে সবসময় ব্যস্ততা এবং যানজট লেগেই থাকে। আর ফ্লাইং কার এই সমস্যা থেকে বাঁচিয়ে সময় মতো অফিস আদালতে পৌঁছে দেবে। সৌদি আরবের 5 তারকা রিসোর্ট দেখতে এলিয়েনের বাসস্থানের মতো হলেও আসলে এটি হলো সৌদি আরবের 5 তারকা রিসোর্ট। এই রিসোর্টটি তৈরি করা হয়েছে সৌদি আরবের মূল ভূখণ্ড থেকে লোহিত সাগরের 25 কিলোমিটার ভিতরে। আর এই অত্যাধুনিক বিলাসবহুল এই 5 তারকা রিসোর্টটি নির্মাণ করেছেন সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গ্লোবাল। 2024 সালের নভেম্বর মাসে উদ্বোধন হওয়া এই রিসোর্টটিতে রয়েছে 73টি একক ভিলা। আর এই সৌদি আরবের 5 তারকা রিসোর্টটিতে এক রাত থাকার জন্য খরচ করতে হবে বাংলাদেশি টাকায় 9 লক্ষ টাকা। বুলেট ট্রেন। ট্রেনের কথা আসলে সবার আগে ভেসে ওঠে জাপানের বুলেট ট্রেন, যা প্রতি ঘন্টায় 300 থেকে 320 কিলোমিটার গতিতে চলতে পারে। জাপান একমাত্র দেশ যারা সময়ের সাথে সময়ের মূল্য দিয়ে থাকে, এজন্যই তারা সমস্ত পৃথিবী থেকে এগিয়ে থাকে। 300 কিলোমিটার গতিতে চলার পরেও জাপানের বুলেট ট্রেন আজ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি, কেবলমাত্র তাদের চেষ্টা এবং পরিশ্রমের কারণে। জাপানের বুলেট ট্রেন কেবলমাত্র জাপানে বিখ্যাত এমনটি নয়, বরং সারা পৃথিবীতেই জাপানের বুলেট ট্রেন বিখ্যাত। চীন বর্তমানে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি, কিন্তু আপনি জানেন এক সময়ের দরিদ্র চীন আজ পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ কিভাবে হলো? বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ হচ্ছে চীন, আর ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে চীন। এর প্রধান কারণ তারা নিজেরাই নিজেদের প্রযুক্তি তৈরি করে থাকে এবং সেই প্রযুক্তি বিদেশে রপ্তানি করে থাকে। চীনে বর্তমানে 5G ইন্টারনেট চালু রয়েছে। চীনের অন্যতম শহর হলো সাংহাই, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিং এবং বিলাসবহুল সব ভবন রয়েছে। সাংহাই টাওয়ার চীনের অর্থনৈতিক উন্নতির প্রতীক। এটি চীনের সর্বোচ্চ ভবন এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ ভবন, উচ্চতা 632 মিটার। 128 তলা ভবনটি 2015 সালে সর্বপ্রথম উদ্বোধন করা হয়। বিশ্বের সর্বোচ্চ গ্রিন বিল্ডিং রেটিং, উন্নত প্রযুক্তি, 270টি উইন্ড টারবাইন রয়েছে, যা ভবনটির মোট বিদ্যুতের 10% বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সাংহাই টাওয়ারে বৃষ্টির পানি সংগ্রহ করা হয় এবং পূর্ণ ব্যবহার করা হয়। সাংহাই টাওয়ার শুধু একটি ভবন এমনটি নয়, বরং এটি চীনের প্রযুক্তি ও স্থাপত্যের অগ্রগতির প্রতীক। DJI Mavic 4 Pro ড্রোন। এটি একটি অত্যাধুনিক ড্রোন। এই ড্রোন দিয়ে 6K পর্যন্ত ভিডিও ধারণ করা যায়। AI ফিচার সংযুক্ত থাকায় এই ড্রোন পরিচালনা আরও সহজ এবং নিরাপদ করে তোলে। আপনি যদি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে আগ্রহী হন, তাহলে এই ড্রোন আপনার জন্য উপযুক্ত। এটি একটানা 51 মিনিট পর্যন্ত উড়তে সক্ষম, যা এরকম ড্রোনের মধ্যে সর্বোচ্চ। এই ড্রোনে রয়েছে উন্নত সেন্সর। এই সিস্টেমের মাধ্যমে 360 ডিগ্রি বাধা শনাক্তকরণ ও এড়ানোর ক্ষমতা। এয়ারক্রাফট ক্যারিয়ার এর মধ্যে যখন ফাইটার প্লেন ল্যান্ড করে, তখন পাইলট বিমানের গতি কমানোর পরিবর্তে বাড়িয়ে দেয়। এর কারণ একটি ফাইটার প্লেন এর মূল্য অনেক বেশি হয়ে থাকে। আর এয়ারক্রাফট ক্যারিয়ার এর ছোট রানওয়ের মধ্যে যখন একটি ফাইটার প্লেন ল্যান্ড করানোর জন্য নামানো হয়, তখন প্লেনের নিচে থাকা হুক এয়ারক্রাফট ক্যারিয়ার এর 4টি কেবলের মধ্যে যে কোনো একটি কেবলে আটকে পড়ে। যদি 4টি কেবলের মধ্যে কোনো একটি কেবলে আটকাতে ব্যর্থ হয়, তাহলে যাতে ফাইটার প্লেনটি আবার আকাশে উড়াতে পারে। তা না হলে মিলিয়ন মিলিয়ন ডলারের ফাইটার বিমান সমুদ্রের মাঝে ডুবে যাবে। অবশেষে বাংলাদেশে চলে এসেছে স্টারলিং ইন্টারনেট। স্টারলিং হলো ইলন মাস্কের মালিকানাধীন আমেরিকান মহাকাশ সংস্থা স্পেসএক্স এর একটি প্রকল্প, যা স্টারলিং সার্ভিস LLC নামক একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা দ্বারা পরিচালিত হয়। স্টারলিং এর মাধ্যমে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট প্রদান করা হয়। স্টারলিং ইন্টারনেট এর ডাউনলোড স্পিড 150 Mbps থেকে 300 Mbps পর্যন্ত, আর আপলোড স্পিড 5 Mbps থেকে 20 Mbps পর্যন্ত। স্টারলিং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 2025 সালের 20 মে চালু করা হয়েছে। এটি দেশের দুর্যোগ প্রবল এলাকার ইন্টারনেট সংযোগ প্রদানে সহায়তা করবে।